মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি রবিবারের স্পেশাল দিন, যেহেতু একটু হয় সকলেরই, তো রবিবারের ব্লগটাই শেয়ার করতে এসেছি তোমাদের সঙ্গে। তো রবিবার দিনটা দেখো আমি কী করে কাটাই, তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না। আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম আর রান্নাবান্না, খাওয়া দাওয়া, ছেলের স্কুল, টিউশন, এগুলো সব দেখাশোনা করা, বরের সব কিছু দেখাশোনা করা, এগুলোই কিন্তু আমাদের কাজ হয়। আমরা তো আর বাইরে বেরোই না, যেহেতু কাজ করি না বাইরে গিয়ে, তো প্রতিদিন আমাদের ঘরে যে কাজকর্মগুলো আমরা করি সেগুলো নিয়েই আমরা কিন্তু কিছু করার চেষ্টা করি। তো তার জন্য এখন যেহেতু ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছে দেখানোর সুযোগ করে, তাই আমিও চেষ্টা করছি আর সকলের মতো কিছু করার। তো তোমরা যদি পাশে থেকে সাপোর্ট করো তাহলেই কিন্তু আমি এগোতে পারবো, আর তোমরা সাপোর্ট না করলে কিছুতেই এগোতে পারবো না, আমি যতই চেষ্টা করি। তো আশা করি সকলেই পাশে থাকবে। তাহলে আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো সকালবেলায় কিন্তু আমি চা খেয়ে নিয়ে তারপরে এখানে দেখো ঘরটা মুছে নিলাম। আগে অফ ক্যামেরায় সকালবেলা তো বাসন ধোয়া আর ঘর ঝাড় দেওয়ার কাজটা হয়েই গেছিলো। তো তারপরে এখানে আমি রবিবার দিন কাচাকুচি থাকে একটু বেশি, অনেকটাই কাচাকুচি করে ফেললাম। বাইরে বসেই আমি কিন্তু কাচাকুচিটা করি, এখানে ঘরের মধ্যে বসে কাচতে আমার ঠিক ভালো লাগে না। তো তারপরে কেচে নিয়ে এসে, ওখানে জল সবটা ছিল না, হয়নি বলে ধোয়াধুয়িটা, তার জন্য কেচে আমি ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে এসে কিন্তু সিঁড়ির নিচে আমাদের বাথরুম, পায়খানা সব আছে। তো সেখানে আমি এইখানে সিঁড়ির নিচে বালতি বসানো থাকে, টাইম পারে সব জল ভরা থাকে। তো এই জলেই আমি কিন্তু এখানে ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নেওয়ার পরে এখানে সব জামা কাপড়গুলো আমি নিয়ে যাব ছাদে মেলতে। তো জামা কাপড়গুলো আমি সব কিছু ধুয়ে নিই। রবিবার দিনটা আমাদের না একটু মনে হয় যেন স্বস্তি পাবো কি, রবিবার দিন আরও কাজের চাপ বেশি বেড়ে যায় আমাদের। আর কাজ যারা ছুটি করে তারা হচ্ছে বড়রাই কিন্তু ছুটি পায়, তাদের মনে হয় রবিবার দিনটা একটু বেশি ঘুমোই, ছুটি কাজের, কিন্তু আমাদের কবে ছুটি হয় আমরা কিন্তু সেটা নিজেরাই সত্যিই বুঝতে পারি না। তো তারপরে সব জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি, আর আমি না একদম ভিজে গেছিলাম। তো তারপরে আমি ভাবলাম ভিজে গেছি যখন, একবারে স্নানটা সেরে নিয়ে পুজোটা সেরে আর চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখলাম কতগুলো বাসন পড়েছিল, বেশি নেই। তো বাসনগুলোকে ধুয়ে নিয়ে এবার এই যে রান্নার পালা, রান্না করতে চলে এসেছি। দেখো এখানে চিকেন নিয়ে এসেছে, আর আমাদের একটু বেলাতেই বাজারটা হয় রবিবার দিন, যেহেতু বরমশাই একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তার জন্য বাজারটা একটু দেরিতেই আসে। তো তারপরে আজকে কিন্তু আর বরমশাই বাজারে যায়নি, ছেলেই গেছিলো মাংসটা আনতে। তো ছেলে মাংসটা আনতে গিয়ে দেখো কি করেছে, একটা লেগ বড় দেখে নিয়ে চলে এসেছে কেটে, বলে কিনা আমাকে এই লেগটা ফ্রাই করে দেবে। তো আমি বললাম এখন তো সময় হবে না লেগ ফ্রাই করার, তো সব কিছু মশলাটা মাখিয়ে ফ্রিজে রেখে দিই, সন্ধেবেলা ভেজে দেবো। ছেলে বললো ঠিক আছে তাই দিও। তো তার জন্য এখানে লেগটার মধ্যে দেখো প্রথমে লেবু মাখিয়ে নিয়েছি, আর তারপরে এখানে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু কিন্তু একে একে মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে একটু দিয়ে দিলাম মিট মশলা, আর তার সাথে একটু দিয়ে দেবো দেখো এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে কিন্তু আবারও সব কিছু একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে এইভাবে মেখে নিতে হবে। আর মশলাগুলো যে চেরা অংশগুলো আছে চিড়ে চিড়ে নিতে হয় একটু গাটা, তো চিড়ে নিয়েছিলাম আমি ছুরির সাহায্যে। তো তারপরে দেখো এর মধ্যে কিন্তু সবটা ভালো করে ঢুকিয়ে নিয়েছি মশলাটা। তারপরে এই যে দুপুরবেলা অমনি রান্নার সময় দেখো কি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এই যে আমাদের ছোট্ট ম্যাওকুশিটা এইখানে সিঁড়ির এক কোণে বসে আছে চুপ করে, আর আমার পা মোছাটা ভিজে যাচ্ছিল বলে আমি কিন্তু তুলতে এলাম। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি বাইরের দৃশ্যটা। আর এই বৃষ্টি পড়লে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে বাইরেটা, তাই না বলো? আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি হলে, কিন্তু এই যে কি ঘরের মধ্যে মনে হয় একটু জড়তা ভাব, তাছাড়া কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই দেখো পা মোছাটা ভিজে যেত আর একটু হলে, ঝাপটাটা এতটা বাড়ানো আছে আমাদের সামনে, তবুও কোথায় ঝাপটায় জল চলে আসে দেখো। তো ভিজে যাচ্ছিলো বলে আমি পা মোছাটা তুলে নিয়ে চলে এলাম। এবার দেখো এখানে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি।
চিকেনটার জন্য প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন, দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ আর গোটা গরম মশলা দিলাম। দিয়ে তারপরে ভালো করে একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফ্রাই করব। তারপরে সব মশলা একে একে কিন্তু আমি মিক্স করব। আমি কিন্তু রান্নাটা নানা রকমভাবেই করি, যখন যেমন মন চাই চিকেন রান্না করতে সেইভাবেই কিন্তু রান্নাটা করি। যে একই রকমভাবে রান্নাটা করি সেরকম কিন্তু না, প্রসেসটা একটু আলাদা করে ঘুরিয়ে ফিরিয়ে করি আর কি। মানে রোজ রোজ একই রান্না খেতে না কারোরই ভালো লাগে না, তাই না? তাই একই রান্না আমি চেষ্টা করি একটু আলাদা করে করার। তারপরে এই যে চিকেনের মধ্যে সব রকম মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে দেখো একটু চিকেন মশলা দিয়ে আজকে খেতে ইচ্ছে করলো চিকেন মশলা, তার সাথে টমেটো সস দিলাম। দিয়ে সব মশলা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেবার পরে ভেজে রাখা আলুটা দিয়ে, আর তারপরে এই যে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে, তারপরে কিন্তু ভালো করে এই যে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে মাংস জলের সাথে দিয়ে। তারপরে কিন্তু এখানে আমি ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে একটু ভালো করে সেদ্ধ করতে দেবো। আলু মাংস সব একসঙ্গে সেদ্ধ হতে থাকবে। তো আমি এখানে চাপা দিয়ে দিলাম। তো তারপরে দেখো ঢাকনাটা খুলে এই যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে রান্না। দেখো সব কিছু কিন্তু সেদ্ধ ভালোভাবেই হয়ে গেছে। থেকে আমি একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আর আজকে রবিবার, যেহেতু রবিবারের দিনটা বললাম একটু স্পেশাল হয় রান্নাবান্না, তো তার জন্য আজকে একটু পোলাও খেতে ইচ্ছা করলো। সাদা ভাতও কিন্তু হয়েছে, তার সাথে একটু অল্প করে পোলাও বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 1 বাটি। চালটাকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। তারপর এখানে দেখো পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচি, আমি এখানে প্রথমে হলুদ ব্যবহার করেছিলাম। তারপরে দিয়ে দিলাম 4 চামচি চিনি, আর তার সাথে আদা বাটা দিলাম 1 চামচি মতো, আর 1 চামচি মতো ঘি, আর প্রয়োজনে হলুদটা কিন্তু আমি আবারও একটু দিয়ে নেবো। তারপরে সব কিছু মিক্সড করে নিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে নিয়ে নিলাম। তারপরে তুলে ভালো করে শুকনো করে, আর তার সাথে এই যে কড়াইতে আমি এবার দেখো প্যানটা গরম হয়ে গেছে আমার খুব ভালো করে, তার মধ্যে 2 চামচি মতো ঘি দিয়ে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে কাজুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কিশমিশটাকেও দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এই যে সব চালটা মাখানো ছিল, যে চালটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে চালটা দিয়ে কিন্তু আবারও ভালো করে ফ্রাই করে নেব। চালটা একটু ভালো করে ফ্রাই করে নিলে কিন্তু ভালো হবে ভাতটা। তারপরে এখানে উষ্ণ গরম জল আমি 2 বাটি ব্যবহার করলাম। আর 1 বাটি চালের জন্য 2 বাটি জলটাই কিন্তু যথেষ্ট। বেশি জল দিলে কিন্তু তাহলে ভাত গলে যাবে বেশি, আর ভালোও হবে না, কাদা কাদা হয়ে যাবে ভাত একদম। তারপরে এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট হতে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। এই দেখো ভাতটা কিন্তু আমার একদমই পারফেক্ট হয়েছে। তো আমি নেড়ে চেড়ে নিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে নিচে সব ভাতটা কিন্তু একদম মিশিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভাতটা কিন্তু আমার একদমই ভেঙেও যায়নি, একদম ঠিকঠাকই আছে। তো আমি একটু দেখে নিলাম টিপের ভাতটা একদম পারফেক্ট হয়েছে। তারপরে উপর থেকে আমি 1 চামচ মতো আবার ঘি দিয়ে, আর এবার ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দেবো। তারপরে একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। আর এরকম চাপা দিয়ে কিন্তু একটু রেখেই দেবে গরম অবস্থায়, তাহলে দেখবে ভাপে আরও যেটুকু কম থাকবে একদম ঠিকঠাক হয়ে যাবে ভাতটা। তো দুপুর হয়ে গেছে যেহেতু আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে পড়েছি। এই দেখো, আর আজকে যেহেতু বড়মশাই বাড়িতে আছে, সবাই আমরা একসাথেই খাবো, তো আমি প্রথমে ভাতটা বেড়ে নিচ্ছি। তারপরে ওরা সবাই ডাকলে খেতে আসবে। আমি এখানে দেখো সাদা ভাতটাও নিয়ে নিলাম, আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি দেখো পোলাওটাও নিয়ে নিয়েছি। 2টো ভাতই নিয়ে নিলাম পাশাপাশি, আর তার সাথে চিকেন। তো আমরা এখানে খাওয়া দাওয়া করি। ততক্ষণ তোমরা ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।